কিভাবে যা পড়েন তার সবকিছু মনে রাখবেন? মেমোরি হ্যাক। এই পদ্ধতিগুলোর মধ্যে অন্তত একটি ব্যবহার করলে আপনি আপনার মুখস্থ করার ক্ষমতায় বড় পরিবর্তন দেখতে পাবেন। আপনি কি কখনো ঘন্টার পর ঘন্টা পড়াশোনা করার পরদিন সব ভুলে গেছেন? এই ভিডিওতে 5টি বৈজ্ঞানিক মনস্তাত্ত্বিক কৌশলের কথা বলা হয়েছে যা আপনাকে দ্রুত এবং দীর্ঘ সময়ের জন্য তথ্য মনে রাখতে সাহায্য করে। 1. অ্যাক্টিভ রিকল। পড়া বারবার রিডিং না পড়ে নিজেকে যাচাই করুন। একটি অধ্যায় পড়ার পর বইটি বন্ধ করুন এবং আপনি যা যা মনে করতে পারছেন তা লিখে ফেলুন অথবা নিজেকে প্রশ্ন করুন। মস্তিষ্ক যখন তথ্য খুঁজে বের করতে বাধ্য হয় তখন স্মৃতিশক্তি আরও মজবুত হয়। 2. স্পেসড রিপিটেশন। একটানা মুখস্থ বা ক্রামিং না করে নির্দিষ্ট বিরতিতে রিভিশন দিন। যেমন আজ যা পড়ছেন তা একদিন পর, 3 দিন পর এবং 1 সপ্তাহ পর পুনরায় দেখুন। এর জন্য অ্যাঙ্কি বা কুইজলেটের মতো অ্যাপ ব্যবহার করতে পারেন। 3. মেমোরি প্যালেস। আপনার পরিচিত কোনো জায়গা যেমন আপনার বাড়ি কল্পনা করুন। আপনি যা মনে রাখতে চান সেগুলোকে ওই বাড়ির বিভিন্ন আসবাবপত্র বা বস্তুর সাথে মিলিয়ে রাখুন। মনে করার সময় মনে মনে ওই বাড়িতে হাঁটলেই তথ্যগুলো মনে পড়ে যাবে। 4. চাঙ্কিং। বড় তথ্যকে ছোট ছোট অংশে ভাগ করে নিন। মনে রাখবেন, আমাদের মস্তিষ্ক একসাথে 7টির বেশি তথ্য মনে রাখতে পারে না। তাই সম্পর্কিত ধারণাগুলোকে গ্রুপ বা দলভুক্ত করে মনে রাখুন। যেমন ইতিহাসের সালগুলোকে দশক অনুযায়ী ভাগ করা। 5. কাউকে শেখানো। এটি সবচেয়ে শক্তিশালী কৌশল। আপনি যা শিখছেন তা অন্য কাউকে বোঝানোর চেষ্টা করুন। কেউ না থাকলে কাল্পনিক কোনো ছাত্রকে বা আয়নার সামনে নিজেকে বোঝান। শেখাতে গেলে নিজের বোঝার ঘাটতিগুলো ধরা পড়ে এবং তথ্যটি মস্তিষ্কে স্থায়ী হয়। এই পদ্ধতিগুলোর মধ্যে অন্তত একটি ব্যবহার করলে আপনি আপনার মুখস্থ করার ক্ষমতায় বড় পরিবর্তন দেখতে পাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করুন